ছাত্রদল চাঁদাবাজি করে না কোথাও। না, ছাত্রদল কেন চাঁদাবাজি করবে? বিপ্লবে যতজন লোক গ্রেফতার হয়েছে বিএনপি সহ জামাত সহ সবই আমার লোক। জুলাই বিপ্লবে ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে। আরে ভাই, আপনি তো দলছুট নেতা। এই যারা পার্সোনাল আক্রমণ করে তাদের সাথে কথা বলতে পারবো না। আমি লিফট দিচ্ছি ভাই। সমস্ত জায়গা থেকে, সারা বাংলাদেশ থেকে শুধু চাঁদাবাজির অভিযোগ আসছে বলতেছেন ছাত্রদলের বিষয়ে। একেবারে সত্য করে স্পেসিফিক একটা জায়গার নাম বলতে পারবেন? শুধুমাত্র ছাত্রদল বলিনি, আমি বলছি ছাত্রদল একটা জায়গার নাম বলতে পারবেন? কিছুক্ষণ আগে বলছে মশিউর আই এম প্রেসিডেন্ট, সে ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট, তার নৈতিক হিম্মত আছে, সে জুলাই বিপ্লবের একজন সৈনিক। আপনি তার পোস্ট গুলা দেখলে বুঝবেন। একটা গাড়িকে ধাক্কা দেয়া নিয়ে তার সেক্রেটারির সাথে বাড়াবাড়ি হয়েছে, বাড়াবাড়ি হওয়ার পরে দারোগা সেখানে, তারা অভিযোগ করছে, দারোগা সেখানে গেছে, যাওয়ার পরে দারোগাকে সে বলছে ওসি স্যারের সাথে আমি কথা বলবো। তার ভিডিওটা আপনি দেখেন, সেই ভিডিওকে কাট করে উল্টা পাল্টা বুদ্ধি দিয়া ছেলেটাকে এবং আমাদের সংগঠনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগে গেছে। ছেলেটাকে গ্রেপ্তার করালো, আজকে তাকে জামিনও দিল, তাকে নির্মম নির্যাতন করা হলো। আপনি মিডিয়াতে দেখলে ঢুকবেন তাকে কি পরিমাণ মারা হয়েছে, শুধু বিএনপি কে ট্যাগ লাগানোর জন্য। অর্থাৎ যারা ছোটখাটো রাজনৈতিক দল খুলছে, আমি অসম্মান করি না, আমি তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতেছি। তাদের রাজনৈতিক বয়স এখনো খুবই কম। আমি 111-এ রাজনীতি করছি ঢাকা ইউনিভার্সিটিতে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে সরাসরি আন্দোলন সংগ্রাম করছি, সেই থেকে আমাদের রাজনীতি শুরু। আমরা সরাসরি তৎকালীন সেনা শাসক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিদ্রোহ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনি জানেন ভয়াবহ আন্দোলন হয়েছে, সে আন্দোলনে আমরা সশরীরে ছিলাম। সেখান থেকে আমাদের রাজনীতি শুরু। তখন আমরা একটা পার্টি দেখছি, প্রয়াত নেতা ফেরদৌস আহমেদ কুরাইশির একটা পার্টি দেখছি, সরকার সমর্থিত। আপনার মনে আছে কিনা আমি জানি না, যে পার্টিটার নেতাদের সামনে আমাদের দাঁড়ানো অনেক কঠিন ছিল, মাঠে ঘাটে, যেটা হলো কিংস পার্টি নামে এগুলা পরিচিত। এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনও শেষ, আমাদের কুরাইশি ভাইও শেষ, মহান আল্লাহ দরবারে চলে গেছে। আল্লাহ ওনাকে হয়তো দুনিয়ার হায়াত আর রাখে নাই, উনি চলে গেছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে সারা বাংলাদেশে হচ্ছে এমন কোন উদাহরণ আছে কিনা, এটা বলতে প্রশ্ন করেছেন। উদাহরণ নাই, ছাত্রদল চাঁদাবাজি করে না কোথাও। না, ছাত্রদল কেন চাঁদাবাজি করবে? ছাত্রদলকে চাঁদাবাজি কেন করবে মানে আপনার কয়শো উদাহরণ লাগবে ছাত্রদলের চাঁদাবাজির? কয়শো? আরে ভাই, আপনি চাইলে একটাও দিতে পারবেন না। আপনাদের এই ছোট্ট পার্টির হাজার হাজার উদাহরণ দিতে পারবো, হাজার হাজার। আপনি সবাইকে এক কলমে মাপলে হবে না, আপনি সবাইকে এক মামলায় মাপলে হবে না। রাজনীতি করে এই জায়গায় আসছি, উইদাউট রাজনীতিতে আসি নাই। আপনি যাদেরকে নায়ক বানাচ্ছেন, কয়জন আপনাদের লোক জুলাই বিপ্লবে অ্যারেস্ট হয়েছে, আর বিএনপির কতজন হয়েছে দেখেন, চিন্তা করে দেখেন। কথা বলতে একটু হিসাব নিকাশ করতে হবে। ভূমিকা নিয়ে ওই চ্যাপ্টার নিয়ে আরেকদিন আলোচনা করব, কিন্তু এখন জুলাই আগস্টের পরবর্তীতে যে আমি বলছি, আপনি একটা জায়গায় বড়াই করার কোনো কিছু নাই। সবাই জুলাই আগস্টে এখন কথা হলো এর পরবর্তীতে কারা কি ধরনের অপরাধ করছে সেটা নিয়ে আমরা কথা বলছি। এখন প্রত্যেকটা ছোট ছোট দলের জুলাই বিপ্লব নিয়ে আমরা কথা বলছি না, প্লিজ। হ্যাঁ, শুনেন, ছোট ছোট যেভাবে বললো তো মনে হচ্ছে বিএনপির নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে মনে হচ্ছে। না না, কার নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে নিয়ে আমরা বিতর্ক করছি না, আজকে আরেকদিন করবো। শাহনেওয়াজ সাহেব বলেছেন কতটুকু বিপ্লব হয়েছে তার কি প্রশ্ন করেন? আপনার কাছে উদাহরণ আছে ছাত্রদল চাঁদাবাজি করেছে? আমরা একটু তারেকের সাথে কথা বলেন না। গণ অধিকারের যে তারেক ছিল, এখন একটা রাজনৈতিক দল করছে, তারেকের সাথে কথা বলেন না। সবার সাথে কথা বলে এই ছাত্রদের নেতৃত্বে হয়েছে, নাহিদ ইসলামের মুখ দিয়া আরে ভাই, ছাত্রদের নেতৃত্বে আমরা কি মাঠে ছিলাম না? আপনি কি আমাদেরকে বাদ দিতে পারবেন? মাঠে ছিলেন, ছাত্রদের নেতৃত্বে মাঠে ছিলেন, বিএনপির নেতৃত্বে না, ছাত্রদের নেতৃত্বে আপনারা মাঠে ছিলেন। আরে ভাই, আপনি যে নেতৃত্বে যান, যেভাবে যান, আপনার কয়জন লোক গ্রেফতার হয়েছে আর আমাদের কয়জন লোক গ্রেফতার হয়েছে, একটা হিসাব করে কথা বলি। কাদের উপরে দমন নির্যাতন চলছে? জুলাই বিপ্লব কি একদিন হয়েছে? জুলাই বিপ্লব কি একদিন হয়েছে? বিপ্লবে যতজন লোক গ্রেফতার হয়েছে বিএনপি সহ জামাত সহ সবই আমার লোক। জুলাই বিপ্লবে ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে। আরে ভাই, আপনি তো দলছুট নেতা, আপনি তো আরেক দল থেকে এখানে গেছেন। এত কথা বলেন কেন? আপনি তো দলছুট নেতা, আপনি করতেন গণ অধিকার সুবিধা মতো চলে গেছেন নাগরিক পার্টিতে, শেষ তো। শুনেন, আপনি আবার তার পার্টিতে যাবেন না, কে বলে? আপনি এখানে বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব, ইসির নেতৃত্ব না, ছাত্রদের নেতৃত্ব। আমি এখানে গণ অধিকার পরিষদের কথা বলতে আসি নাই।
শুনেন ছাত্রদের নেতৃত্বে আপনি জুলাই বিপ্লব আপনি তো হয়েছে। দল শুনে তাই এখানে যত আমরা দল আমরা আছে দল আগের ঠিক কথাটা করে কি দেন। একটু বন্ধ করবো? জুলাই বিপ্লব হয়েছে। শাহনেওয়াজ মশিউর রহমান সেখানে সবাই অংশগ্রহণ করছে। মশিউর রহমান আপনি আরে দীর্ঘক্ষণ ভাই বলেছেন, আপনি কেউ কথা কোনো বলতে কথা দিলে বলেনি। তো আমি কথা একটু বলবো। না শাহনেওয়াজ না, ব্যক্তিগত আক্রমণ কেন করবে সে? সে ব্যক্তিগত আক্রমণ আরে কেন ভাই করবে? আপনি না, দল শুনে ব্যক্তিগত নিয়ে আক্রমণ আসছেন। করছে না, ব্যক্তিগত আক্রমণ কেউ করবেন না। আমি একটু কথা বলি, আমি যখন কথা বলবো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। শাহনেওয়াজ, আপনি বলেছেন ছাত্রদল সাগর কোথাও ভাই, আমি আমি চাঁদাবাজি আমি করছে সাগর ভাই, এই যারা পার্সোনাল আক্রমণ করে তাদের সাথে কথা বলতে পারবো না। আমি লিপ্ত দিচ্ছি ভাইয়া। আমি না। আপনার কাছে মাপ চাই। এই ধরনের না আরে ভাই আপনি তো কথাই যারা বলতে এই দিচ্ছেন ধরনের না। এগুলো কোনো পার্সোনাল কথা না। আক্রমণ করে বিতর্ক কথা বলে, করবেন, লিভ নেওয়া মানে না হলো না ভাই, আপনি ভয় তারা তো পেয়েছেন, বিতর্ক করতে আসে এসব নাই, কথা তারা তো বলবেন না। বিতর্ক করতে আসে না, নাই, তর্ক বিতর্ক তারা হচ্ছে পার্সোনাল আপনাদের অ্যাটাক মাত্র দিচ্ছে। জীবন শুরু। এগুলি রাজনৈতিক বিতর্ক, জীবন শুরু, না না, সামনে আরো বহু পার্সোনাল অ্যাটাক বিতর্ক কেন দিবে? করতে হবে। সে পার্সোনাল অ্যাটাক কেন দিবে? না, সে যুক্তি দিয়ে পার্সোনাল কথা অ্যাটাক বলুক। কেউ করবেন না, প্লিজ। কিন্তু সে পার্সোনাল, যুক্তি আপনি দিয়ে এক কথা দল বলুক, থেকে আরেক দলে পার্সোনাল অ্যাটাক গেছেন, কেন দিবে? এটা পার্সোনাল অ্যাটাক না। না, স্বাভাবিক, এটা রাজনৈতিক পরিবর্তন হতেই পারে। না না, আরে সে এটা দল ছুট কেন বললো? সে আমার দল না, সম্পর্কে সে কতটুকু বলতে জানে? না, এক দলের এটা ঠিক সাংবাদিক, আছে, কিন্তু গণমাধ্যমের আপনারা বাপ আমি, কথায় কথায় জন্মসূচি আমি। কথায় সে কথায় আমার আপনারা সম্পর্কে কতটুকু জানে সে? এতটা চেতলে হবে না ভাই, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা। শাহনেওয়াজ প্লিজ, যে প্রশ্নগুলি করা হচ্ছে সেগুলির একটু ধরে টু না দ্য ভাই পয়েন্ট যদি এদেরকে উত্তর দেন। রাজনৈতিক দলে মনে করি না আমি মিয়া। জি, আমি ঠিক অনেক আছে, আপনি দেখছি। করেন না, সেটা আপনার ব্যাপার, না করতে পারেন, ডেফিনেটলি আপনি না ধুর, করতে পারেন আপনি। আরে ঠিক সাগর ভাই আছে, কাল রাজনৈতিক পর্যন্ত দল, মাঝি রাজনৈতিক দেখিয়েন। দল। মশিউর রহমান, কত মাঝি দেখলে দেখবেন মশিউর রহমান বাংলাদেশে? প্লিজ। সাগর ভাই। ভাই, শুধুমাত্র কি আপনারা সিস্টেম ইফতার বাংলাদেশের করেছেন, জন্য? আপনারা চিল্লাতে পারেন। ধুর, এগুলো দলে মনে করি না। এখন রোজা, আমার এখানে এরকম দিন, আমি কিং আমি পার্টি বেশি দেখছি, চিল্লালে এরকম আমার সমস্যা আছে, পার্টি দেখছি, প্লিজ। আচ্ছা, রাস্তা নামতে পারে নাই। শাহনেওয়াজ, আপনি একটু টু দ্য পয়েন্টে বলেন। ছাত্র দলের ব্যাপারে প্রতিনিয়ত কিন্তু এরকম কথাবার্তা হচ্ছে। আপনি এনসিপির ব্যাপারে বললেন, আরে হচ্ছে এনসিপি ভাই, গাড়ি হাঁকিয়ে শুনেন চলে, আপনি গাড়ি কারা হাঁকিয়ে চলে সেই নামটা যদি থাকে আপনি বলেন। আমি তারা আপনাকে বলেছে। বলি, হুম, আমি আপনাকে বলি, হুম। বাংলাদেশের ইতিহাসে আমরা বহু রাজনৈতিক দল দেখছি এবং চোখের সামনে বিলীন হইতেও দেখছি, চোখের সামনে বিলীন হইতেও দেখছি। সে তো 200 কতজন তাদের কমিটিতে আছে, তার মধ্যে সেও একজন। আপনি একটা প্রশ্ন করলেন যে আপনি কত টাকা চাঁদা দিছেন, সে বলতে পারে নাই। শুধু অমুকে চাঁদা দিছে, তমুকে দিছে, কেন কে দিচ্ছে? বলতে পারে না? সুবিধা আমি তো নেওয়ার জন্য নিজেই বলছি দিচ্ছে। কত টাকা দিচ্ছি। আপনি 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 কানে কি অন্য কিছু দিয়ে আসছেন টকশো করতে? আমি বলতে পারি না? আমি বলছি আপনাকে? সাগরকে জিজ্ঞাসা করেন আমি বলছি কিনা। আপনি না শুনলে হয় মনোযোগী হবেন, না হলে আচ্ছা, ভুল আচ্ছা, ব্যাখ্যা না, দিবেন না। ঠিক আছে মশিউর, পরবর্তীতে বলবেন, আমরা কথা বলছি তো, আমরা বললাম না আজকে শুনেন ফ্র্যাঙ্কলি আমরা কথা বলবো, প্লিজ। বিতর্ক কেউ কারো ভিতর শুনেন ঢুকে যাবে। হুম, শাহনেওয়াজ। ক্ষমতার দাপটে, ক্ষমতার দাপটে ছাত্রলীগ এরকম গরম হয়ে যাচ্ছে টকশোতে বসলে। ক্ষমতা কারো চিরস্থায়ী না। আমরা আদর্শিক রাজনৈতিক দল করে আসছি, 17 বছর রাস্তায় দাঁড়িয়ে আছিলাম, কেউ আমাদেরকে মাথা নত করতে পারে নাই। আপনি ইতিহাসটা নিয়ে কথা বলবেন, 17 দিনের আন্দোলনে দেশ স্বাধীন হওয়া সম্ভব না হওয়া। আসেন না, রাজনীতি মাঠে নামছেন, দেখবেন না কার কি অবস্থা। ইলেকশনটা দেন, ইলেকশনটা হোক, অপেক্ষা করেন ইলেকশন পর্যন্ত। বেগম খালেদা জিয়া কথা একটা বলছে, যখন সবার পাশি চায়, লাখ লাখ লোক নিয়ে যখন ইমরানের সরকাররা পাশি চায়, তখন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কথা একটা বলছিল যে এখানে সব নষ্ট ভ্রষ্ট লোকগুলো বসে আছে, এরপর আর ওটা মাঠ জমে নাই। আমরা আদর্শ ধারণ করে রাজনীতি করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, আমরা টাকার জন্য সংগ্রাম করি না। চাকরি করলে বড় চাকরি করতে পারতাম। হিসাব নিকাশ করে দেখিয়েন, 17 বছর 16 বছর যুদ্ধ করছি রাজপথে থেকে, কই কোথাও তো মাথা নত করি নাই। আমাদের যে পরিমাণ লোক জেল কাটছে, এই পরিমাণ লোক অনেক অন্যান্য রাজনৈতিক দলের কর্মীও নাই, সৃষ্টিও হবে না। অন্যান্য দলের রাজনৈতিক নেতা এই পরিমাণ সৃষ্টিও হবে না। যে অত্যাচার আমাদের উপরে গেছে, এখন কথায় কথায় ট্যাগ দেয়, চাঁদাবাজি করে। কোথায় চাঁদাবাজি করে? কি চাঁদাবাজি করে? কয় টাকা চাঁদাবাজি করছে? কই আমাদের কোনো ছেলে তো এখন বিএমডাব্লিউ তো চলে না, 5 কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চলে না। একটা লোকের নাম বলেন না যে কয়টা গাড়ি কিনে ফেলছে আমাদের ছেলে। আপনাদেরকে নিয়ে কথা হচ্ছে, আপনাদের পার্টিকে নিয়ে কথা হচ্ছে। আপনারা ক্ষমতার শীর্ষে আছেন, আপনাদের একটা অংশ ক্ষমতায় আছে, আমাদের তো অংশ ক্ষমতায় নেই। আপনাদের কিছু উপদেষ্টা আপনাদের পক্ষ থেকে ক্ষমতায় আছে, কিছু পদাধিকারী ক্ষমতা নিছে, কথা হুম। এটাই। আপনারা তো পার্টির শীর্ষে তার আছেন, মানে আপনাদের আপনারা বিরুদ্ধে কোনো সরকারের পার্ট। অভিযোগই নাই। আমি কিন্তু খুব মনে হয় যেন আমি একদম পুরোপুরি খুব আনন্দিত হচ্ছি যে ছাত্র দলের ব্যাপারে কোনো অভিযোগই নাই, এরকম করে চ্যালেঞ্জ করে বলছে ছাত্র দলের একজন সাবেক নেতা, ছাত্র খুব দলের ব্যাপারে দায়িত্বশীল অভিযোগ একজন কেন নেতা থাকবে শাহনেওয়াজ। ভাই? কিন্তু কালকে প্রতিনিয়ত যে আমরা ছেলেটাকে করছে, আপনি খবর নিয়ে শুনেন, ব্যাপারে আপনি অভিযোগ কালকে লিখি আমি কালকে এখানে আমাদের যে গুগলে। আমার ছাত্র দলের প্রতি কোনো ধরনের আজিমপুর ব্যক্তিগতভাবে কোনো কবরস্থানে আক্রোশ নেই। যেই দল গিয়ে চাঁদাদাবি করে সেই দল যদি বলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এটা তো দুঃখজনক। আজিমপুর কবরস্থানে গিয়ে চাঁদাদাবি করছে। কোনটা? হ্যাঁ, মশিউর কি বললেন?
বলছি মশিউর আরে আজিমপুর ভাই কালকে কবরস্থানে গিয়ে কালকে চাঁদাবাজি যে করে নাই সদ্য বল। ঘটে যাওয়া আজিমপুর সদ্য ঘটে কবরস্থানে যাওয়া যে ঘটনাটা 16 বছরে আওয়ামী লীগ কোনোদিন করে নাই, সেই দল যদি বলে চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, তাহলে তো এটা খুবই কষ্টকর। আচ্ছা কোথায় চাঁদাবাজি আচ্ছা করছে আপনি একটা নাম বলেন না। আচ্ছা আচ্ছা ইয়ার শাহনেওয়াজ এখন আসি, ঠিক আছে। প্রিয় দর্শক যারা আছেন তারা গত গতকালকে যে ছেলেটাকে নিয়ে কথা চাঁদাবাজি হচ্ছে, করে না, এই ধরনের কথা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ। তার কথার সাথে আপনার একমত কিনা আপনারা বলবেন। শাহনেওয়াজ, আমি আপনার শেষ প্রশ্নটা করছি এই পর্যায়ে, আপনি বলবেন দয়া করে, শিবির প্রতিদিন 3 লক্ষ টাকা করে আহ টাকা কোথা থেকে পাচ্ছে ইফতার কোথায় করবার থেকে জন্য? পায়, কোথায় তাদের আলাদিনের চেরাগ আছে, এটা আমি জানি না। এটা জনগণ সবাই এটার বলে, প্রমাণ কি সবারই আপনাদের মুখে কাছে? মুখে আছে। এটার প্রমাণ কি আপনাদের কাছে? আমি সাগর বলি ভাই, এই যে সবারই দেখেন, মুখে এই যে মুখে দেখেন আছে। সাগর ভাই, এই দল যদি বলে চাঁদাবাজির মামলা, এই দেখেন আজিমপুর কবরস্থানের চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেফতার। এই দল যদি বলে চাঁদা হুম। আরে ভাই আপনি লিখেই দিলেন যে অমুক চাঁদাবাজি দায়ী গ্রেপ্তার, আরে আমিনটা বিএনপির কিনা এটা দেখতে হবে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা একটা পত্রিকা, যে কথা হচ্ছে পত্রিকা নিয়ে এখানে, সমস্যা আছে, শুনেন সন্দেহ আছে, কথা হচ্ছে আছে। এখানে শাহনেওয়াজ ছাত্রদল কি নিয়ে। শিবিরের ছাত্র শিবিরের ব্যাপারে আপনি ভাই এখানে কথা আপনি হচ্ছে বলবেন? ছাত্রদল নিয়ে। হুম। উনি নিয়ে আসতে এবার আবার বিএনপি কে, তাই না? আসলে রাজনৈতিক পরিপক্ক হওয়া উচিত। বিএনপি আর ছাত্রদল আলাদা, বিএনপি আর ছাত্রদল আলাদা না। না, হ্যাঁ আলাদা অবশ্যই আমরা ছাত্রদের নিয়ে কথা বলছি, প্লিজ। আমরা কিন্তু বিএনপি নিয়ে কথা বলছি না, মশিউর রহমান, ছাত্র দলের তাহলে তো ব্যাপারে আমি কথা বলছি, ওটা আমি তো ছাত্র সংগঠনই শিবিরের বুঝে না। ব্যাপারে ভাই, কথা বলছি। তাহলে আমার এখানে কথা বলা উচিত না ভাই। আপনি কি আমি বলবেন তো যে ছাত্র সংগঠনের নেতা না ছাত্র ভাই। দলের প্রেসিডেন্ট বিএনপি তাহলে আমার প্রেসিডেন্ট? রাজনৈতিক দলের হিসেবে আমার এখানে কথা বলা উচিত না ভাই। আমরা রাজনৈতিক দলের নেতা ভাই, এখানে তাহলে আমাদের এখানে কথা বলা উচিত না আমার। আপনি মশিউর রহমান, আপনারা তো এনসিপি না মাত্র, না ভাই, যদি রাজনৈতিক আপনার দল যদি না, না, ছাত্রদের যদি আপনি সংগঠন, বলেন, আপনি ভাই আপনি ছাত্র দলের সাথে আপনি যদি এনসিপি কে, আমাদের তার ছাত্র সংসদ আছে, অন্যান্য ছাত্র সংগঠন আছে, যারা বসে বসে ছাত্র আন্দোলন করছে, আপনাদের ছাত্র তাদেরকে সংগঠন করতে আছে, পারেন ভাই। এনসিপি ছাত্র সংগঠন আছে? এনসিপি ছাত্র সংগঠন নাই, কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন আছে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিছে, আপনি তাদেরকে ডাকতে পারেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, ভাই উনি তো অনেক বড় নেতা বৈষম্যবিরোধী মানুষ, ছাত্র আন্দোলন আছে, আপনি এরপরে ভুল আরো করে আছে। ফেলছেন ওনাকে ডেকে। মশিউর, আপনাকে দেখা যাচ্ছে না। মশিউর এমন করছেন কেন, আমি তো বুঝলাম না, একটু শান্ত হন। ভাই আর ক্ষমতাসীন লোক তো, তারা ক্ষমতাসীন না, তারা এখানে করবো নাকি হাজার হাজার আজাদি মানুষ করবো দেখছে, নাকি? কিন্তু হাজার মানুষ দেখছে। এনসিপি সবার ভালোবাসার একটা সংগঠন, সুতরাং এটাকে নিয়ে আমি মনে করি যে এখানে দায়িত্বশীল আপনার যারা এখানে বসে আছে, শাহনেওয়াজ আপনার থেকে অনেক সিনিয়র, আপনার অনেক আগে সে রাজনীতি করে। এখন আপনারা যদি তার থেকে সিনিয়র হিসেবে নিজেকে উপস্থাপন করেন শুধুমাত্র এটা কিন্তু অনেক মানুষ প্রশ্ন শুনেন, করবে। সুতরাং এগুলি বাংলাদেশে আমরাও বসবাস করব, ওনারাও বসবাস করবে। বহুদিন সাগর ভাই ডাকছেন, আওয়ামী লীগের বহু বন্ধু বান্ধবরা বলছিলাম ছাত্রলীগের, যে তোমরা টিকবা না, যত অত্যাচার করো লাভ মারি উঠে যেত, খুব আচ্ছা, পাওয়ার ঠিক অ্যাপ্লাই আছে। করতো। আচ্ছা ঠিক রাজনীতি আছে, এখন শিবিরের রাজনীতি ব্যাপারে আপনার অভিযোগটা পৃথিবীর কোথায় সেটা বলুন। পৃথিবীর শিবিরের ব্যাপারে। সবচাইতে জটিল শব্দটা হলো রাজনীতি। হুম। পৃথিবীর আচ্ছা সবচাইতে জটিল শব্দটা হলো রাজনীতি। এই রাজনীতির পথ অনেক পিছল, অনেক পিছলা, আচ্ছা, যেখানে আপনাকে শিবিরের টিকিটাটা ব্যাপারে অনেক কেন কঠিন। পার্টিকুলারলি যে প্রশ্ন, আমি আপনাদের এক এক সংগঠন আরেক সংগঠনের ব্যাপারে যে অভিযোগগুলো এনেছে, এগুলো মানুষ দেখছে। আমরা তো মনে করি যে সবাই চাঁদাবাজ শেষ পর্যন্ত, কারণ সাধারণ মানুষ, আপনি বলছেন শিবির চাঁদাবাজ, শিবির বলছে আপনি চাঁদাবাজ, আপনি বলছেন এনসিপি চাঁদাবাজ, এনসিপি আমি বলছে তো। আমি অমুক সাদাবাজ তমুক সাদাবাজ আমি তো এটা বলি নাই, যে সাদাবাজি করছে আমি এটা বলি নাই। একটা আপনি হলো বলেন না, সুরি, কিন্তু সে ছাত্র শিবিরের ব্যাপারে একটা চাঁদাবাজের হলো যে সুরি। আপনার দায়িত্বশীল, আপনার শুনেন সংগঠনের শীর্ষ নেতা, মানে শুনেন আপনার ভাই, সংগঠন বলতে কি, আমি একটা ছাত্রদের হলো, সংগঠন। আমি বলি, একটা হলো চুরি, আর একটা হলো ডাকাতি, আর একটা হলো মহা ডাকাতি। এখন যারা আছে বিভিন্ন জায়গায় বসে বসে যে সংগঠনগুলো আছে বাংলাদেশের, বিএনপির বাহিরে যে সংগঠনগুলো আছে, ওরা এখন মনে করে কি ইলেকশন দিলে বিএনপি পাশ করে ফেলবে, অতএব সবাই মিলে বিএনপির ধরতে হবে। সবাই মিলে কি করতে হবে, বিএনপির ধরতে হবে, বিএনপির বদনাম করতে হবে, বিএনপির ছাত্র সংগঠনের বদনাম করতে হবে, যুব সংগঠনের বদনাম করতে হবে, যুব দলের বদনাম করতে হবে, স্বেচ্ছাসেবক দলের বদনাম করতে হবে, কৃষক দল শ্রমিক দলের বদনাম করতে হবে। যেখানে একটা জিনিস ঘটবে না সেখানে 3টা জিনিস বলতে হবে। এখন তাদের এজেন্ডা হলো এটা। তার সাথে কি আছে, আওয়ামী ঘরানার কিছু লোক আছে, তারা ওদের সাথে যাচ্ছে বা অর্থ করে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে, ফাইন্যান্স করে এই ভেজাল গুলা মনে করেন যে এই প্রোপাগান্ডা গুলা চালাই দিচ্ছে, যে এটা তো একটা চাঁদাবাজি আমি করতেছে। জানতে চেয়েছি, ছাত্র দলের ব্যাপারে অভিযোগ রয়েছে, খুব স্পষ্ট অভিযোগ, অনেক অভিযোগ আছে, ছাত্র সারা দেশ চাঁদাবাজি করছে। আপনি বলছেন এমন কোনো উদাহরণ নাই, দিতে পারবেন না। আপনার কথা ধরে না নিলাম এবং জনগণের কাছে সেই প্রশ্ন ছুড়ে দিয়েছে। আরেকটা কথা সাগর ভাই, উঠেছে, সাগর ভাই, আমি স্পেসিফিক বলি। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন
সারা দেশব্যাপী এটা বেশ তোলপাড় তৈরি করেছিল। ছাত্র শিবির চাঁদাবাজি বলে না, তিনি বলেছেন ছাত্র শিবির দৈনিক 3 লক্ষ টাকা করে কোথা থেকে আনে, তাদের তো কোনো ইনকাম নাই। তা এটা সাগর আমরা ভাই, ধরে সাগর নিচ্ছি, ভাই, তার সাগর ভাই, আমি তার মানে এই চাঁদাবাজি সাগর ভাই, তার মানে এই টাকার কোনো উৎস নাই, এটাই তিনি ইঙ্গিত করেছেন। আপনি কি তাই মনে করেন কিনা? ছাত্র সাগর ভাই, শিবির একটু কি স্পেসিফিক আসলে- একটা কোশ্চেন করি। সাগর ভাই, একটা তাদের স্পেসিফিক টাকা কোশ্চেন করবো। হ্যাঁ, একটা ওই যে যদি আপনার এই যে নিউ মার্কেট থানায় যে ছাত্রদল অ্যাটাক করলো, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির লোকজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন, এরপরে থানায় অ্যাটাক করে ছাত্রদল যেটাকে থানায় নিয়ে আসলো, চাঁদাবাজির দায় হচ্ছে, কোপাইছে, ভাইরাল হলো সমস্ত দেশে আলোচনাটা। সেই কোন বিষয়ে কি ভাই জায়গায় বলতে নিউ যে মার্কেট ছাত্রদল থানায় এসব অ্যাটাক করছিল করে না? ছাত্রদল ছাড়া নিয়ে আসছে? এর আগে যে নিউ মার্কেট আপনাদের নেত্রী যে বসে আছিল একটা লোকেরা ছাড়ানোর লাগিয়া, এটা কি আপনি ভুলে মানে গেছেন? আচ্ছা, এটারও ব্যাখ্যা আপনার কাছে আছে তাহলে? মানে না নিউ না, মার্কেট বললাম থানায় তো, আক্রমণের আপনি কি ব্যাখ্যা ভুলে আপনার গেছেন? কাছে আছে আপনার না? নেত্রী যে ওই যে নিউ তাবাসুম মার্কেট না কি না জানি এটাতে ভাই, বসে আছিল। থানায় আক্রমণ করে পুলিশ পিটিয়ে ছাত্রদল থেকে ছাড়াই নিয়ে আসছেন, এটারও ব্যাখ্যা আপনার কাছে আছে না? ঠিক আছে ভাই, আরে ভাই, থ্যাংক ইউ ভাই। ও কালকে তো একজন ধরছে, কালকে তো পুলিশ ধরছে, আচ্ছা, আজকে যাবেন দিছে আমি কোর্ট। আমি কেন কয়টা দিছে? ওই যে ছেলেটা কি অপরাধী আমি ছিল? আমি আমি যাচ্ছিলাম শিবিরের সাবেক একজন নেতার কাছে, সে কারণেই আপনার কাছ থেকে বারবার জানতে চাই যে ছাত্র শিবিরের ব্যাপারে যে অভিযোগটি এসেছে সেটির কতটা সত্যতা আছে সেই ব্যাপারে। আপনি এখন স্পষ্ট কিছু বলতে পারেননি। আপনার পর্বটা শেষ হলে আমি আব্দুল সালামের কেন কাছে যেতে কেন বলতে পারবো না কেন? ওরা তো বলছেন না তো, আমি সুনির্দিষ্ট ভাবে জিজ্ঞাসা করছি। ওরা তো সুনির্দিষ্ট ভাবে মানুষদের টাকা টাকা আদায় করে, হ্যাঁ, ওদের রসিদ দিয়ে টাকা আদায় করে, ওদের রিসিট আছে, রিসিট দিয়ে এক সিস্টেমে লেখাই আছে চাঁদা, মাসিক চাঁদা, ওটা এটা তো তাদের সেটা। মেম্বারশিপ মাসিক চাঁদা, ওটা তো আপনারাও নেন, মানে আপনার সব ছাত্র সংগঠন বলুন এবং রাজনৈতিক সংগঠনগুলো না, তো আমরা চাঁদা তো দিয়ে কোনো চলে চাঁদা না। নিই না। আমাদের ছাত্রদল কোনো চাঁদা নেয় না রসিদ দিয়ে, কোনো চাঁদা নাই, ছাত্রদলের কোনো চাঁদা নাই। মেম্বারশিপ ছাত্রদল কোনো চলে নাই কিভাবে? আপনাদের? ছাত্রদলের সোর্স অফ ইনকাম কি ভাই তাহলে? এত বড় সংগঠন আশ্চর্য কিভাবে কথা, চলে? ছাত্রদলের সোর্স অফ ইনকাম বিএনপি। কি? বিএনপির ফান্ড আছে, বিএনপির ফান্ড আছে, হুম। ছাত্রদলের বরাদ্দ দেয় বিএনপি। এটা কি নতুন কথা নাকি? ছাত্রদল কখনো চাঁদা নেয় না, কোনো রসিদ নেই ছাত্রদলের। আর বিএনপির সোর্স অফ ইনকাম কি ভাই তাহলে? বিএনপির সোর্স অফ ইনকামটা কি একটু বলেন তো শুনি। বিএনপি সোর্স অফ ইনকাম মানে না, বিএনপি 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 টাকা পাই কোথায় একটু বলেন না, আপনি বলেন না। যদি 2 দিনের সংগঠনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাজকীয় ভাবে ইয়ে করতে পারেন, বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, বিএনপির ফান্ড থাকবে না, বিএনপির অনুদান দিবে না দেশ বিদেশের মানুষ, এটা আপনি আচ্ছা কেমনে বিশ্বাস করলেন? ঠিক আছে ভাই, বুঝতে পারছি বিএনপির অনুদান সম্পর্কে বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তার মানে বিএনপি সোর্স অফ শিবির ইনকাম কি আপনি চাঁদাবাজি বুঝতে করে, পারেন না? শিবির চাঁদাবাজি করে যেটাকে বলছেন রসিদ দিয়ে, এটাই তো? হ্যাঁ, রসিদ দিয়ে খুব সুন্দরভাবে যেটা রসিদ দিয়ে করে ওটা আমরা দেখি, আর বাকিটা যেটা কিভাবে করে সেটা তো আর আমরা দেখি না। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনার উপস্থিতি নিন। খুব আমি মনে করি যে আপনাদের কাছ থেকে পার্টিনেন্ট অনেক যৌক্তিক এবং দায়িত্বশীল কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে পাবো, এবং যে আমি কি কথাগুলি 1 মিনিট সময় পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন। একটু তাহলে জনাব সালাম আপনার কাছে আসছি। 1 মিনিট, বরাবর 1 মিনিট। এনসিপি, হুম। যে নাগরিক পার্টি, হুম। নাগরিক পার্টি বিভিন্ন জায়গায় সমন্বয়কেরা আছে, হুম। তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে সেল্টার দেয়। হুম। আমার এলাকাতে অনেক সমন্বয়ক আছে, যত আওয়ামী লীগের এ গ্রুপ বি গ্রুপ যা আছে সব তাদের কাছে আছে। যদি মিথ্যা হয় তাদেরকে বলেন ইনভেস্টিগেশন করার জন্য নোয়াখালী 6 হাতিয়া উপজেলা। আচ্ছা, নোয়াখালী 6 হাতিয়া উপজেলা কে এনসিপির হ্যাঁ, কে? ইনভেস্টিগেশন করতে বলেন, আমার জন্মস্থান ওটা। আপনার জন্মস্থান তাদের এটা? পার্টিটা তো বেশি দিন হয় নাই, আর তারা আর কেন আওয়ামী কি লীগের জন্য? নেতাদেরকে থানা একটু থেকে ছাড়াই নেওয়ার জন্য একটু বিএনপি না, মিছিল করে। শেষ করুক। ওখানে বিএনপি কে সেটা না, হাতিয়াতে? বিএনপি হচ্ছে এনসিপির কে? আওয়ামী লীগের থেকে ছাড়াই নেওয়ার জন্য মিছিল করে থানায়। এনসিপির হাতিয়াতে কে? এদের সংগঠক আছে তো, এ তো জানার কথা। না, আমি দর্শকদের উদ্দেশ্যে আমরা আলোচনা করতেছি, আপনারা কেন হে হে বা এর উদ্দেশ্যে আরে বলতেছেন? ভাই, কে এটা সবাই জানে, সারা বাংলাদেশ জানে, ওদের একটা প্রতিনিধি আছে তো ওখানে। আচ্ছা, ওদের একজন প্রতিনিধি, আপনার নাম বলতে সমস্যা আছে? আমরা তো আমার নাম নাম বলতে চাচ্ছি। সমস্যা কি? ওদের প্রতিনিধি আছে তো, এরা তো সবাই চিনে। আমি যতটুকু জানি আব্দুল হান্নান মাসুদ সেই হ্যাঁ, এর হাতিয়াতে আরো আছে। অনুসারী আছে, এদের আরো সমন্বয়ক আছে ওখানে, অনেকগুলো সমন্বয়ক। এখন তাদের সমন্বয়কের লেভেল কি সেটাই জানি না আমি। ওই আচ্ছা, আমাদের ফজলুর রহমান ভাই বলছিল আচ্ছা, যে ধন্যবাদ, আগে ধন্যবাদ। স্টুডেন্টরা পরিচয় দিত, আমি অমুক ডিপার্টমেন্টের তমুক ডিপার্টমেন্টের, এখন তো জুলাই আমি বিপ্লবের এটা সেটা, সমন্বয়ক এখন না ভাই, পরিচয় আমরা জুলাই বিপ্লবের সমন্বয়। সমন্বয়ক আপনারা চিনেন না তো। জুলাই বিপ্লবে যারা সমন্বয়ক ছিল তাদেরকে আপনারা চিনেন না তো। হ্যাগর লেভেল কি আপনারা জানেন নাকি? হ্যাঁ তো বাচ্চা ছেলে পেলে হ্যাগর আপনারা চিনেন নাকি?